করো, সমস্যা নেই। করলে তো ক্ষতি নেই। লিওন, ডোপিং জিনিসটা কি? বাংলা গুলো আর কি, বাংলা ইংলিশ পড়াইছে কি? বুঝছি। লিওন, ডোপিং জিনিসটা একটু বলো। কত ক্লাসে পড়াইছিলাম? বা এই যে ইয়ার মধ্যে আর কি, মানে ভেজাল মিশানো, এটাই তো। হ্যাঁ, ভেজাল মিশানো আর কি, কিসের মধ্যে? ভেজাল মিশিয়ে পরিবাহিত এখন। সিলিকম ক্যালাস বা জার্মেনিয়াম ক্যালাসের মধ্যে তুমি ভেজাল মিশাবা। ভেজাল মিশায় তুমি পিটা ব্যান্ড টাইপ তৈরি করবা, তাই তো? তো আমরা কত ক্লাসে আমি গত ক্লাসে সিঙ্গেল ডোপিং তোমাদের দেখাইছি, আজকে ডাবল ডোপিং দেখাবো। ডাবল ডুপিং মতো দেখানো হয়েছে। হ্যাঁ। ডাবল ডুপিং মতো দেখানো হয়েছিল। হ্যাঁ, ডাবল ডোপিং কিছুটা ওই দেখাইছে। চিত্রটা এঁকে ডাবল দিছিল ডোপিং আর কি। আজকে অ্যাডভান্স পড়বো আমরা। তো মনে করো সিলিকন ক্যালাস এখানে পুরোটাই আছে, সিলিকন ক্যালাসে আছে, ঠিক আছে? তো আমার হচ্ছে এই পাশে মনে করো আমরা পি টাইপ তৈরি করবো, এই পাশে আমি এন টাইপ তৈরি করবো। তাহলে এই পাশে আমরা কি অ্যাড করবো, এই পাশে কি অ্যাড করবো? ক্লিয়ার বলো তো। অ্যালুমিনিয়াম, আর এই পাশে আর্সেনিক, নিচে আর্সেনিক আর উপরে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এখানে এসে অ্যালুমিনিয়াম যোগ করলে এখানে হচ্ছে আস্তে আস্তে করে আমাদের কি পি টাইপ তৈরি হবে। হ্যাঁ, পি টাইপ তৈরি হবে, মানে হোল তৈরি হবে। আর এই পাশে যদি আর্সেনিক ঢুকাই, এখানে আস্তে আস্তে কি হবে, এই পাশে আমাদের ইলেকট্রন সৃষ্টি হবে আর কি, মানে এন টাইপ সৃষ্টি হবে। মানে নিচে আর একটা সুন্দর আমরা চিত্র আঁকি। আমরা সিলিকনটা বাদ দিই, শুধু হোল আর হচ্ছে ইলেকট্রন নিয়ে কাজ করি। মনে করি এক পাশে হোল আছে, এই পাশে ইলেকট্রন আছে, হ্যাঁ। তাহলে এগুলো হচ্ছে তোমার কি, পজিটিভ টাইপ বা পি টাইপ। আর এগুলো হচ্ছে তোমার নেগেটিভ টাইপ বা এন টাইপ। তাহলে কি করবে, এই পাশ থেকে ইলেকট্রন যেহেতু এখানে বেশি আছে, তো এই পাশ যে ইলেকট্রন কম আছে, তাহলে মানে পি টাইপ থেকে এন, সরি, এন টাইপ থেকে পি টাইপের দিকে ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে না। তো যেতে যেতে মনে করো কিছুটা অংশ কি হয়ে যাবে, নিরপেক্ষ অঞ্চল সৃষ্টি হবে। মনে করো এখান থেকে কিছু ইলেকট্রন, এখানে হোল, এটা মিলে একটা সুন্দর একটা অঞ্চল তৈরি করবে আর কি। তা এই পাশে তখন আর হোল গুলা বা উপাশের ইলেকট্রন গুলা আর যেতে পারবে না এই মাঝখানে নিরপেক্ষ অঞ্চলের কারণে। তাহলে দেখো এখানে একটা বেরিয়ার সৃষ্টি হয়েছে আর কি, নিরপেক্ষ অঞ্চল। তা কিছু অংশ ইলেকট্রন, কিছু অংশ তোমার কি ই নিয়ে আসছে আর কি, মানে পজিটিভ চার্জ, পজিটিভ বলতে হোল নিয়ে আসছে আর কি। এই নিয়ে আসার কারণে এখানে কি হয়ে গেছে আমাদের, একটা কি বেরিয়ার তৈরি হয়েছে, হ্যাঁ। মানে একটা বাধা তৈরি হয়েছে আমাদের। তো বাধাটা বুঝছো কেমন হয়েছে? লিওন, ব্যাখ্যা করো বাধাটা কেমন হয়েছে আর কি। এই বাধা হওয়ার কারণে এখান থেকে দেখো হোলগুলো যেতে পারবে না এই পাশে, বা এখান থেকে ইলেকট্রন গুলো এই পাশে যেতে পারবে না। হ্যাঁ, এইটা তো বুঝলাম যে ইলেকট্রন গুলো এই পাশে আইসা আর কি ইয়া করলো, কিন্তু প্লাস গুলা কেমনে তৈরি হলো? ও, আমি একটু এটা মনে হয় ভুল করছি। সরি সরি সরি, প্লাস আর লিখলাম কেন, হোল হবে। মানে হোল আর ইলেকট্রন একসাথে হবে, হোল আর ইলেকট্রন একসাথে হবে, হোল আর ইলেকট্রন একসাথে হবে, হোল আর ইলেকট্রন একসাথে হবে। মানে শুরুর দিকে কিছু হোল, শুরুর দিকে কিছু ইলেকট্রন একসাথে হয়ে একটা অঞ্চল তৈরি করবে। একে বলা হয় নিরপেক্ষ অঞ্চল। এর কয়েকটা নাম আছে। নিরপেক্ষ অঞ্চল, বা ইংলিশে বলা হয় ডিপ্লেশন লেয়ার।
বা নিঃশেষিত অঞ্চল আর কি। এইটা কি ওই যে বিমুখী যেইটা আছে বায়াস ওইটার ক্ষেত্রে না? কি বায়াস? বিমুখী নাকি? একটা সম্মুখ যোগ, একটা বিপরীত যোগ আছে আর কি, বা ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস আছে। ঠিক আছে, এটা সব বায়াসের ক্ষেত্রেই এরকম, যে ডিপ্লেশন লেয়ারটা এরকম ভাবে কাজ করে। মানে এখানকার যে একটা ওয়াল তৈরি হবে, এই ওয়ালটা কি করবে, আর ফার্দার যে হোল অথবা ইলেকট্রন যারা আছে ওটার ফ্লো হতে দিবে না। তো ফ্লো না হলে কি, ইলেকট্রনের প্রবাহ হবে না আর কি। বুঝতে পারছো? তো আমরা এটাই, এই যে একটা পদ্ধতি হইলো না, যে একই সাথে হচ্ছে তোমার হচ্ছে আমাদের পি টাইপ তৈরি করে ফেললাম এখানে, একই সাথে আমাদের এন টাইপ তৈরি করে ফেললাম। এদিকে হচ্ছে তোমার কি ঢুকাইছি, এলুমিনিয়াম ঢুকাইছি, আর এদিকে ঢুকাইছি আমার কত, আর্সেনিক ঢুকাইছি। তো একই টাইমে হচ্ছে পি টাইপ এন টাইপ তৈরি করছে একটা সিলিকন ক্লাসে। এই জিনিসটাকে বলা হয় ডাবল ডোপিং। বুঝছো? আর যদি শুধু পি টাইপ বা শুধু এন টাইপ তৈরি করতাম, তো ওগুলো বলা হয় সিঙ্গেল ডোপিং। বুঝতে পারছো? তো এখন আমরা মানে বায়াস দেখবো আর কি, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস মানে সিঙ্গেল ডপিং এটা মানে বাংলা কি? কি। সিঙ্গেল ডপিং এটা মানে বাংলা ডোপিং এর বাংলা, ডোপিং মানে ডোপিং এর বাংলা নাই আর কি, এরা নাকি? বাংলাতে ডোপিং বলে। বুঝছো? ও আচ্ছা, আগে যে সিঙ্গেল বলছেন তো ভাবতেছিলাম যে সিঙ্গেল তো মানে মানে কি বলে এটাকে, সিঙ্গেল সিঙ্গেল তো সিঙ্গেলই না, হ্যাঁ, ওই সিঙ্গেল তো ব্যাচেলর আর সিঙ্গেলই। কি, ব্যাচেলর না কি কয়? হুম হুম। সিঙ্গেল তো সিঙ্গেলের বাংলা, সিঙ্গেল তো সিঙ্গেলই। সিঙ্গেল সিঙ্গেলই, সিঙ্গেল মানে ডাবল না। অবিবাহিত হবো। ওই যে দেখছো বা পাওয়া যাচ্ছে আর কি। অবিবাহিত আপনি তো ভাবছো? ডাবল। কুমার কুমার। চিরকুমার, চিরকুমার। ভাই আপনি তো সিঙ্গেল না, এটা বলা তো ঠিক না। আমি তো হ্যাঁ। ছিলাম এক সময় সিঙ্গেল, তাই না? দেখো, এখানে কিন্তু আসলে মানে দেখবে কিছুক্ষণ পরে যে সিঙ্গেল ডোপিং থেকে ডাবল ডোপিং অনেক ভালো কাজ করে। এজন্য দুনিয়াতে হচ্ছে ডাবলের গুরুত্ব বেশি, সিঙ্গেল কোনো দাম নাই। কি বায়াস দেখো দুই মানে ধরনের। এখন ডাবল মানে? হুট করে নেট চলে গেল। এই শুনতেছো আমারে? ভাই আমার এনে আসছে। ঠিক আছে, শুরু করি তাহলে। তো যোগ হচ্ছে দুই দুই ধরনের, একটা হচ্ছে তোমার সম্মুখ যোগ, আর একটা হচ্ছে তোমার বিপরীত যোগ। ভাই যোগ মানে কি? হ্যাঁ, একটু পরে বুঝবা। যুগ, যুগ না তো যোগ। দেখি মানে, তো কি একদিকে ঝুঁকে পড়া ওইটা বলে? কিসে? রক্ত খায়, রক্ত চুষে? ধরো ভাই মাথা, না 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 ওইটা না, তো ওইটা তো যোগ। ওইটা তো ওইটা না তো, ওইটাই আমি তো। বলতেছিলাম আর কি মানে একদিকে ঝুঁকে যাওয়া আর কি। এদিকে ঝুঁকে যাওয়া। হ্যাঁ, এটা বলতে পারো বায়াস, এই যে হম হম। বায়াসনেস বলে না, এই যে অমুক দলের প্রতি সেই বায়াসনেস। ও ভাই তাহলে ঠিক আছে। আচ্ছা, এই যে এই তোমার, আমরা একটু আগে দেখলাম না ডাবল ডোপিং এর মাধ্যমে পি টাইপ এন টাইপ তৈরি করলাম। তো এটাই হচ্ছে সম্মুখ যোগ বিপরীত যোগ হিসেবে কাজ করা যায়। আপনার কথা আটকা পড়তেছে। শুধুমাত্র হচ্ছে মানে তুমি কিভাবে কি দিতে পারো, মানে ব্যাটারিকে আমরা সংযোগ করো আর কি। যেমন আমি একটু ব্যাখ্যা করি, কথা আটকে আসছে। ভাই আপনার কথা আটকে আটকে আসতেছে। তাহলে তো মুশকিল ক্লাস করানো। আচ্ছা, একটু সময় দাও, দেখি।
লিওন, আমার কথা কি আটকে আটকে আসতেছে? দেখো তো। লিওন বলো, কথা শুনি। তোমাদের কারো কথা আমি শুনতেছি না। রাফি, কথা বলো তো। কি হয়েছিল, গেছিল গা আবার কে কে ভাই আসলো আমার নাকি বুঝলাম না। ও, আমার কথা দেখো তো এখন আটকে আটকে আসে কিনা। হ্যালো, 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 হ্যালো। আচ্ছা দেখো, ব্যাটারির পজিটিভ প্রান্ত আর হচ্ছে পি টাইপের সাথে যদি মিলে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে মিলে, মানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ একসাথে মিলবে। তো এভাবে যদি করা হয় তাহলে সেটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। তাহলে এটা ব্যাটার পজিটিভ না, এটা নেগেটিভ না। দেখো এখানে পজিটিভ, এই যে পজিটিভ পজিটিভ মিলতেছে, দেখছো? এই যে এখানে নেগেটিভ 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 মিলতেছে। তাহলে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। তাহলে রিভার্স বায়াস কি হতে পারে একটু রাহি বলো তো। হ্যাঁ, তুমি ক্লাসে নাই নাকি? রিভার্স বায়াস কি হতে পারে? মানে বিপরীতটা বলবো এখন। হ্যাঁ, বিপরীতটা করবো আর কি, মানে যে ভোল্টেজটা দিব আর কি, ভোল্টেজ না, ব্যাটারি। বিপরীত দিকটা দিব আর কি, উল্টা দিকে। ওই তো, এইভাবে বললে হবে না। ব্যাটারি থেকে সংযোগ ব্যাটারির পজিটিভ দিব প্রান্ত উল্টা দিকে, হাতে তোমার তাহলে তোমার ডাবল ডোপিং এর বা এই যে এটার এইটার চার্জারটা। ডাবল ডোপিং এর এন টাইপ মিলবে, এটার পজিটিভের সাথে এটার নেগেটিভ টাইপ মিলবে, আর এটার নেগেটিভ টাইপের সাথে এটার পজিটিভ টাইপ মিলবে। তখন তাকে বলা হয় রিভার্স বায়াস। বুঝছো? রাইট। কোন দিকে? হুম। মো ইবনে গলা, ইবনে গলা না, আমার মনে করছি মাঠুলা ফুটে গেছে। না, ফুটে নাই। হ্যালো লিওন, বুঝছো বিষয়টা? একটু বলো, ব্যাখ্যা করো তো। হ্যাঁ, হ্যালো। ইলেকট্রনিক্স পড়তাছি। লিওন, ব্যাখ্যা করো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস জিনিসটা কি। ভাইয়া ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর কি পি টাইপের সাথে যুক্ত, আর নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে যুক্ত। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে নেগেটিভ প্রান্ত পি টাইপের সাথে আর পজিটিভ প্রান্ত এন টাইপের সাথে। হুম। আচ্ছা, এখানে আমরা এর মানে ফরওয়ার্ড ব্যাচ আসলে কিভাবে কাজ করে, রিভার্স ব্যাচ আসলে কিভাবে কাজ করে, এগুলো একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ। তো দেখো, এখানে যেহেতু পজিটিভ আছে, হ্যাঁ, কালারটা চেঞ্জ করি। এখানে যেহেতু ব্যাটারি পজিটিভ আছে, তো এখান থেকে ইলেকট্রন, সরি, এখান থেকে হোল যাবে, আর এখান থেকে ইলেকট্রন যাবে। ঠিক আছে? তাহলে দেখো, এখানকার পজিটিভ এখানকার পজিটিভ দুইটা কি বিকর্ষণ করবে না? একটা একটা ঠেলবে না? বা এখানকার যে তোমার যে নেগেটিভটা আছে, এখানকার নেগেটিভ আর এখানকার নেগেটিভ একটা একটা ঠেলবে না, বিকর্ষণ করবে না? বিকর্ষণ করার ফলে এদিক দিয়ে হোল দেওয়ার চেষ্টা করবে, এদিক দিয়ে আবার কি ইলেকট্রন আসার চেষ্টা করবে। এর ফলে একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে এখানকার যে ভেরিয়েটার ছিল এটা ভাঙা যাবে, আর এটা ভাঙার পরেই তোমার কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে আর কি এখানে। বুঝছো? রাফি, এটা ব্যাখ্যা করো তো কি বলছি। তাহলে কি ভাই কারেন্ট মানে আর কি ব্যাটারি সংযুক্ত করার কিছুক্ষণ পরে কারেন্ট রাফি, রাফি, প্রবাহ শুরু লিওন হবে না। এরকম? হ্যাঁ, ও তুমি প্রশ্ন করছো? ভাই আমি হ্যাঁ, প্রশ্ন করতাম না। আচ্ছা, প্রশ্নটা করো আগে শুনি লিওন। মানে ভাই বলতেছিলাম এই নিয়ে আর কি, যদি আমি ব্যাটারি সংযুক্ত করি তাইলে কি ব্যাটারি সংযুক্ত করার সাথে সাথে কারেন্ট প্রবাহ হবে না কিছুক্ষণ পরে হবে এরকম? ব্যাটারি সংযুক্ত করার পরে তোমার প্রথম কাজ হচ্ছে এটা ভাঙবে, এটা ভাঙতে কিছু টাইম লাগবে। তো এটা ভাঙার পরে হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে।
মানে ডিপ্রেশন লেয়ারটা ভাঙার জন্য কিছু টাইম লাগবে আর কি। এটা মানে খালি চোখে বোঝা যাবো না, মনে হবে সাথে সাথে হয়ে গেছে। ঠিক আছে। জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই যে, হ্যাঁ এখন রাফি একটু বলো কি বলছি আমি। এখানে যে আমরা পি টাইপের সাথে ধনাত্মক প্রান্ত যোগ করছি এবং এন টাইপের সাথে ঋণাত্মক প্রান্ত যোগ করছি, হুম। এখন এখানে মানে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস এগুলো তো বিকর্ষণ করবে না? হুম। হ্যাঁ, বিকশন। বিকর্ষণ করবে। হুম। বিকর্ষণ করার ফলে এই যে যে কিছু বলতেছেন, না, বলো। বিকশন পর পর। যে কোষের যে ধনাত্মক প্রান্ত আছে এই ইলেকট্রন গুলো আর কি বামে মানে যে পি টাইপ যে আছে বস্তুর দিকে, হুম। আর কোষের যে ঋণাত্মক প্রান্ত হোল গুলো আছে এগুলো ডানে এন টাইপের বস্তুর দিকে যাবে আর কি। তো এই হুম। সেম ঘটনা এন টাইপের বস্তুর ক্ষেত্রে হবে। ওই জাংশন গুলো আর কি বি টাইপ বস্তুর দিকে যাবে আর হোল গুলা এন টাইপ বস্তুর দিকে আসতে থাকবে। হুম। এবং এরকম হওয়ার ফলে যে আর কি ভিতরে যেটা আছে বাতাটা এটা ডিপ্রেশন ফাইটা যাবে লেয়ারটা। এক সময়, এবং পরে তড়িৎ প্রবাহ হয়। হ্যাঁ, এটা পরে তড়িৎ প্রবাহ চলতে মানে তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ, গুড। তো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ব্যাখ্যা আর কি। অনেক সময় আসে পরীক্ষায়। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসটা আসলে কিভাবে কাজ করে তখন এটা বলে দিবা। তো দেখে ডিরেক্ট মানে সিকিউতে আসছে। হ্যাঁ, সিকিউরিটি ডিরেক্ট আসে। এই দেখো পি টাইপের আমরা দেখি, সরি রিভার্স বায়াসটা দেখি। তো দেখো এখানে, এখানে আছে পজিটিভ। ঠিক আছে, তো এখানে আছে নেগেটিভ। আবার দেখো সমস্যা এখানে হওয়ার আছে কথা না। নেগেটিভ, এখানে আছে পজিটিভ। তাহলে এখানে তো আগে আমাদের এখানে কি হইতো, বিকর্ষণ হইতো, মানে দূরে সরে ঠেলে দিত। তো এখানে কি ঘটবে, এখানে আকর্ষণ ঘটবে। এখানে ইলেকট্রন এখানে যাবে, আবার এখানে এটা যাবে। বুঝতে পারছো? মানে হোলগুলো এখানে যাওয়ার চেষ্টা করবে, আর এখান থেকে ইলেকট্রনগুলো এখানে যাওয়ার চেষ্টা করবে এটাতে। যার দরুন এইখানে এভাবে একটা, যে তোমার ডিপ্রেশন লেয়ার যেটা ছিল, এটা আরো বড় হবে আর কি। বড় হতে 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 কোনো সময় ঠাস করে একটা ফাইটা যাবে। ফাইটা যাওয়ার পরে এখানেও কারেন্ট ফ্লো হবে আর কি। তো এখানে ঘটে হয়েছে আকর্ষণ। বুঝতে পারছো? আকর্ষণ করে ফাটাই ফেলবো এটা আবার কেমনে? এটা টানতাছে, ওটা তো তোমার কি করতেছে, কম্প্রেস করতেছে, এটা টেনশন টানতাছে। ওটা ফোর্স দিতেছে আর এটা ফোর্স কমাইতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ফোর্স দিতেছি, আর এটা ফোর্স আমি বাড়াইতেছি, বাড়াইতে 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 একশো ঠাস করে ফাইটা যাবে আর কি। কিন্তু এই যে রিভার্স বায়াস, এটা হুট করে কারণে অনেক বেশি বাইরে যায়। যার ধরুন এটা নিয়ে আমরা কাজ করতে পারি না। ফরওয়ার্ড বায়াসটা হচ্ছে তোমার নিয়ে আমরা কাজ করতে পারি, কারণ এটার কন্ট্রোল করা যায় এটা, মানে কারেন্টটা। কিন্তু রিভার্স বায়াসে কারেন্টটা কন্ট্রোল করা যায় না। বুঝছো? আচ্ছা। তাহলে লিওন এবং রাফি দুজনেই ফরওয়ার্ড বায়াস কাকে বলে, রিভার্স বায়াস কাকে বলে, একটু আমাকে এক লাইনে বলে দাও। মানে সংজ্ঞা হিসাবে আর কি। হ্যাঁ, সংজ্ঞা হিসেবে। কে আগে বলি কর নাকি? তুমি বলো। আচ্ছা, রাফি আমি বলো। কইতাছি। হুম। তো মানে ইয়েটা কি ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে হইলো গিয়া যে ব্যাটারি বা ভোল্টেজ আমরা এমন ভাবে যোগ করব যে কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপের সাথে এবং ঋণাত্মক প্রান্ত এন টাইপ বস্তুর সাথে সংযুক্ত থাকবে। এটা হলো ফরওয়ার্ড বায়াস। হুম। আর রিভার্স বায়াস হলো যে কোষের ধনাত্মক প্রান্ত যুক্ত থাকবে এন টাইপের সাথে এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত থাকবে পি টাইপের সাথে। এটা হলো মানে রিভার্স বায়াস। গুড। লিওন বলো। ভাই এইটাই কি বলবো না, বলো অন্য তোমার, কিছু? তুমি তুমি তোমার মতো করে সংজ্ঞা বলো, সমস্যা নেই, ওরটা হইছে। তুমি চাইলে ওরটা বলতে পারো। তবে মানে আর কি, যেখানে আর কি কোষের ধনাত্মক প্রান্ত পি টাইপের সাথে এবং ঋণাত্মক প্রান্ত এন টাইপের সাথে সংযুক্ত থাকে এবং বিকর্ষণের মাধ্যমে মধ্যবর্তী বা এটাকে কি লেয়ার কয়, ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। ডিপ্রেশন লেয়ারটা, ডিপ্রেশন লেয়ারটা ভেঙে যায়। ওই বায়াসটাকে আর কি বলে ফরওয়ার্ড বায়াস। আর যেখানে আর কি ঋণাত্মক প্রান্ত পি টাইপের সাথে এবং কোষের ঋণাত্মক প্রান্ত পি টাইপের সাথে এবং ধনাত্মক প্রান্ত এন টাইপের সাথে সংযুক্ত থাকে এবং দুই প্রান্তের আকর্ষণের মাধ্যমে মধ্যে ডিপ্রেশন লেয়ারটা আর কি ভেঙে যায়, সেটার হুম। পরে আর কি রিভার্স বায়াস। গুড। তো এখানে
আহ, যে ভোল্টেজ দেওয়ার কারণে রিভার্স বায়াসে, বুঝছো? যে ভোল্টেজ দেওয়ার কারণে হচ্ছে এটা ভাঙা যায় আর কি। তো এটাকে বলা হয়, বিজ্ঞানী জেনার যেহেতু এটা আবিষ্কার করছে, একে বলা হয় জেনার বিভব, বুঝছো? বা জেনার ক্রিয়াও বলে অনেক সময়। আর এটাকে এটাকে ব্রেকডাউন ভোল্টেজ বলে। সবগুলোর নামই একই, মানে যে ন্যূনতম ভোল্টেজের দেওয়ার কারণে রিভার্স বায়াসের ডিপ্লেশন লাইনটা ভেঙে যায়, ওটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ক্রিয়া বা জেনার বিভব, বুঝছো? মানে তুমি হচ্ছে ব্যাটারিতে যে ন্যূনতম ভোল্টেজ দিলা, ভোল্টেজ দেওয়ার কারণে এই ডিপ্লেশন লেয়ারটা ছিঁড়ে যাচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে, ওটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার বিভব বা জেনার ক্রিয়া। এগুলা আসলে ফুটটা যায় তা বুঝছি। ঠিক আছে। আর এটাকে মনে হয় অপারেটিং ভোল্টেজ বলে, আমি এটা ভুলে গেছি আর কি। এখানে একটা টার্ম আছে, আচ্ছা সামনে আসুক। মেবি এটা অপারেটিং ভোল্টেজ। হুম। ও, কাট অফ ভোল্টেজ, সরি, হ্যাঁ, এটাকে বলা হয় কাট অফ ভোল্টেজ বা অপারেটিং বললেও হবে। অর্থাৎ যে ন্যূনতম ভোল্টেজ আমি হচ্ছে অ্যাপ্লাই করলে, ব্যাটারিতে অ্যাপ্লাই করলে এই ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে যে ডিপ্রেশন লেয়ারটা ভেঙে যায়, ওটাকে বলা হয় কাট অফ ভোল্টেজ, বা এটাকে অপারেটিং ভোল্টেজও বলা যায়। মানে কোন কাজ থেকে আসলে ভোল্টেজটা শুরু করছে আর কি। তো সিলিকনের জন্য আর জার্মেনিয়ামের জন্য আমরা এটা মনে রাখবো আর কি, তোমাদের বইয়ে দুইটাই আছে, সিলিকন ও জার্মেনিয়াম। এই দুইটা নিয়ে হচ্ছে তোমার কি করে, কাজ করে। তো সিলিকনের জন্য হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য কি হবে, 0.3 ভোল্ট। অর্থাৎ তুমি যদি 10 ভোল্টের একটা দাও, ব্যাটারি এখানে দাও, ঠিক আছে, তার হচ্ছে সিলিকন যদি ক্যালাস থাকে, তার হচ্ছে 0.7টা লাগবে কি করতে, সে কাজ শুরু করতে লাগবে আর কি। মানে এই ডিপ্লেশন একটা ভাঙতেই তার লাগবে 0.7 ভোল্ট, তারপরে সে আর জেনারেল কন্ডাক্টরের মতো কাজ করবে আর কি, মানে পরিবাহের মতো কাজ করবে। আর জার্মানিয়াম দাও 0.3 ভোল্ট। বুঝতে পারছো? হ্যালো? আচ্ছা, একটা অন করি। আমরা এখানে যে ডায়েট দেখছিলাম, পি টাইপ এন টাইপ, এটাকে সংক্ষেপে এরকম ভাবে প্রকাশ করা যায়। তো এটাকে বলা হয় পি, আর এটাকে বলা হয় এন। মানে এই পাশে হচ্ছে এন থাকবে, এই পাশে পি থাকবে। মানে তীর চিহ্নটাকে পি বলা হয়, এই যে দেশ এন, দেশের পরের অংশটাকে এন বলা হয় আর কি। তো এটাও যেমন ডাবল ডোপিং, এটাও ডাবল ডোপিং এক ধরনের। ঠিক আছে। তো এই হিসেবে তাইলে আমরা রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসটা কিভাবে রাখতে পারি? দেখো, এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় এন, এটাকে বলা হয় পি, এটাকে বলা হয় এন। যে পি এর সাথে হচ্ছে ব্যাটারির পজিটিভ, এই এন এর সাথে হচ্ছে ব্যাটারি কি, নেগেটিভ। আর পি এর সাথে হচ্ছে তোমার ব্যাটারি নেগেটিভ, এন এর সাথে ব্যাটারি কি, পজিটিভ। বুঝছো? ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসের যে একটা চিহ্ন দিয়ে আঁকছে, এটা কি বুঝতে পারছো? ওকে। আচ্ছা, তো আমরা একটা চিত্র আঁকার বোঝার চেষ্টা করি, কারেন্ট ভোল্টেজ চিত্র। আচ্ছা, মনে করো এই পাশে হচ্ছে থাকবে, এটা নিচে আঁকি, মানে এটা ওয়াই না, এটা হচ্ছে তোমার কোনো নেগেটিভ অক্ষ নাই, সবগুলো পজিটিভ অক্ষ। মানে এই পাশে পজিটিভ, এ পাশেও পজিটিভ।
নিচে পজিটিভ উপরে পজিটিভ, সব দিকে পজিটিভ। পার্থক্য হচ্ছে এটাকে এটাকে আমরা দেখবো ফরওয়ার্ড, ফরওয়ার্ড বায়াস। আর এই অংশ দেখবো হচ্ছে আমাদের কি, রিভার্স বায়াস। ওয়াইয়ের উপর দিকে হচ্ছে তোমার কি, ফরওয়ার্ড কারেন্ট, আইএফ। ঠিক আছে। আর ওয়াইয়ের নিচের দিকে আমরা দেখবো হচ্ছে তোমার কি, রিভার্স কারেন্ট, আইআর। আর এক্স অক্ষের ডান দিকে দেখবো হচ্ছে তোমার কি, ফরওয়ার্ড ভোল্টেজ। আর এই অংশ দেখবো হচ্ছে রিভার্স ভোল্টেজ। ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে মনে করো 0.1 ভোল্টেজ দিলাম, তারপরে হচ্ছে 0.3 ভোল্টেজ, 2, 0.3, এরকম করে 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 0.7 ভোল্টেজ দিব, তারপর 1, তারপরে 5, হ্যাঁ 10, এরকম করে ভোল্টেজ আগাবো আর কি। আর এখানে মনে করো প্রথমে 10 ভোল্টেজ দিলাম, 20, 30, 40, 50, এরকম ভোল্টেজ দিলাম। তাহলে ফরওয়ার্ড বাইসেটা আমরা আগে লক্ষ্য করি যে প্রথমে মনে করো সিলিকন ক্যালাসের জন্য আমরা চিন্তা করি প্রথমে। সিলিকন ক্যালাসের হচ্ছে কাট অফ ভোল্টেজ কত, 0.3 ভোল্ট। ঠিক আছে। তাহলে প্রথমে 0.1 ভোল্ট দিলাম, কাজ হলো না, কারণ কোনো কারেন্ট ফ্লো হবে না। 0.2 ভোল্ট দিলাম, আমি একটু এটা চেঞ্জ করি, এটা না দিয়া লাল দিই। 0.1 দিলাম, কোনো কাজ হলো না। 0.2 দিলাম, কাজ হলো না। 0.3 যখন দিব, তখন আস্তে আস্তে কাজ হইতেছে। এবং 0.4, 0.7 এরকম দেওয়ার সময় তার কারেন্ট আস্তে আস্তে বাড়তেছে। বিলবান সেভেন আসছিল না? জার্মানিয়াম কি 0.7 ছিল? ও আচ্ছা, সিলিকন। জার্মেনিয়াম ছিল 0.3। আচ্ছা, এটা তাহলে জার্মানিয়াম দিই, সরি। ঠিক আছে। তো এই যেতে 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 কোনো সময় এরকম ভাবে ফ্লো হওয়া শুরু করলো। ঠিক আছে। তার যদি সিলিকন নিয়ে কাজ করি, তাহলে মনে করো এই অংশ থাকবে, 0.7 থেকে উঠা শুরু করবে আর কি, উঠে উঠে একটা অংশ অংশ কাজ করা শুরু করবে। তাহলে ফরওয়ার্ড বাইসের কারেন্টটা বুঝছো, মানে কেমনে কারেন্ট ফ্লো আর ভোল্টেজ ফ্লোর যে চিত্রটা, বুঝছো? রাফেলিয়ন, বলো। রাফি, বুঝছো? রিভার্স বায়াসের ক্ষেত্রে চিন্তা করো। রিভার্স বায়াসের হচ্ছে কোনো কি নাই, ভোল্টেজ দিতে থাকবা আসলে। 10 ভোল্ট দিবা, 20 ভোল্ট দিবা, 30 ভোল্ট দিবা, কোনো কাজ দিতেছে না। মনে করো 150 ভোল্টে যায়, কাজ হয়েছে। 150 ভোল্টে যায়, ওই জানা ব্রেকডাউন ভোল্টেজ এসেছে, মানে শীত টাইনা হচ্ছে তোমার ছিঁড়ে ফেলাইছে আর কি। তখন হচ্ছে কারেন্ট ফ্লো হওয়া শুরু করছে হুট করে। মানে প্রথম কোনো কারেন্টই নাই, হুট করে 150 ভোল্টে দাম করে কারেন্ট বেড়ে গেছে আর কি। এখানে যেমন একটা ফ্লো পাইতেছি আমরা, একটা নির্দিষ্ট গ্রাফ আছে, এই ক্ষেত্রে কোনো গ্রাফই হবে না। গ্রাফটা এনে যায়, এই রিমুভ করবো, মানে কোনো নির্দিষ্ট কি আসবে না, শেপ আসবে না। যার দরুন এই রিভার্স বায়াস আমরা ইউজ করি না। এটাকে অনেক সময় বন্ধ রাখা হয় আর কি। মানে 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, মানে অনেক বেশি খরচ করলেও আমাদের তখন কারেন্ট ফ্লো হইতেছে, কিন্তু ওই কারেন্ট ফ্লোতে লাভ নাই, আমাদের হচ্ছে উল্টাপাল্টা কারেন্ট আসে আর কি। ঠিক আছে। তাইলে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের কাটটা বুঝছো? আশা করি বুঝছো। আহ রাফিটি ব্যাখ্যা করো এটা, এখানে কিন্তু প্রায়ই আসে এটা। মানে কোনখান থেকে ব্যাখ্যা করবো, মানে শুরু থেকে না কেমনে? 2 লাইনে ব্যাখ্যা করে দাও, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস। ও মানে ফোরহেড বাইরের ক্ষেত্রে আমরা যখন কারেন্ট দিব, তখন এই যে এই দাগগুলো আছে, মানে 0.1, 0.2, 0.3, এবার যাইতে থাকবে সমানভাবে যে পর্যন্ত মানে এই যে গ্যালিনিয়ামের ক্ষেত্রে 0.3 তে গেলে পরে এটা আস্তে আস্তে ফ্লো হওয়া শুরু করবে, মানে উপরের দিকে আস্তে আস্তে আমরা কারেন্ট পাইতে থাকবো। আর সিলিকনের ক্ষেত্রে এটা কি হবে, 0.7-এ যাওয়ার পর এটা ফ্লো হওয়া শুরু করবে, ওইটা ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে। আর রিভার্সের ক্ষেত্রে তো মানে যে পর্যন্ত না ফাটবো ওই পর্যন্ত তো কিছু হইতেছে না। এই জন্য আমরা দিতে থাকলে মানে 10, 20, 30 যাইতে থাকবো, হঠাৎ করে যখন ফাইটে যাবো, তখন মানে হঠাৎ করে একটা ফ্লো সৃষ্টি হবো। আর এটা মানে কোনো নির্দিষ্ট ফ্লো নাই যে একদম মানে আসে উপর থেকে নিচে যাইতেছে বা নিচে থেকে উপরে, এটা মানে যে কোনো দিকে হইতে পারে, মানে উঠা নামা গুড, করবো আর কি। গুড। রাফি বলো।
ওইটা তো আমি তো রাখিছিলাম। ও রাফি না, সরি, লিওন বলো। হ্যাঁ, রাফি ভাই তো বলেই দিল। তুমি বলো, তোমার মুখে আমি শুনতে চাই। ভাই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আর কি কারেন্টের ভোল্টেজ 0.3 করলে আর কি সিলিকনেরটা কারেন্টের ফ্লো হয়, আর সরি 0.3 করলে জার্মেনিয়ামে কারেন্টের ফ্লো হয়, আর 0.7 করলে সিলিকনের কারেন্টের ফ্লো হয়, এবং নির্দিষ্ট একটা গ্রাফ পাওয়া যায়। কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে মানে দেখা যায় ভোল্টেজ 10, 20, 30 এরকম করতে হুট করে মানে বাড়াইতে থাকলে হুট করে এক সময় বেড়ে যায়, এবং গ্রাফও মানে নির্দিষ্ট হয় না আর কি। হুম মানে কারেন্টের ফ্লোটা ঠিক হয় না, এই জন্য আর কি রিভার্স বায়াসটা বন্ধ রাখা হয় আর কি। হুম। রিভার্স বাইসের দেখার ক্ষেত্রে মাইক্রোম্পিয়ার কারেন্ট উৎপন্ন হয়, আর ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট হয়, একটু বেশি হয় আর কি, বুঝছো? তো এতটুকু আমরা বুঝলাম। এরপরে আমাদের আসবে, রেকটিফিকেশন আসবে। আমাদের রেকটিফিকেশন বাংলা হচ্ছে তোমার একমুখী করণ। আচ্ছা, তো একমুখীকরণ এই জিনিসটা আসলে কি, এটা আমাদের আগে বুঝতে হবে। এটা হচ্ছে তোমার এসি কারেন্ট থেকে, অল্টারনেটিভ কারেন্ট থেকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করবো আর কি। এটাকে বলা হয় একমুখীকরণ। ঠিক আছে? যেমন এসি কারেন্টটা কি, আমরা জানি আমাদের ওই যে বাংলাদেশের তারের মধ্যে সবসময় এসি কারেন্ট আসে আর কি, 50 ভোল্ট বা 50 হার্টজ আর কি, সরি। তো এটা সাইন কার্ভের মতো এরকম, ঠিক আছে? আর আমাদের বাসা বাড়িতে ম্যাক্সিমাম যন্ত্রপাতি হচ্ছে ডিসি, ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে? মানে টাইমের সাপেক্ষে এটা কারেন্ট চেঞ্জ হয়, এটা হচ্ছে এসি। আর ডিসি হচ্ছে তোমার টাইমের সাপেক্ষে ডাইরেক্ট কারেন্ট, কারেন্ট কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে কারেন্ট। ঠিক আছে? তো বাসা বাড়িতে অধিকাংশ কোনটা রিস্ক জিনিসই বেশি, এসি না ডিসি? কি, কোনটার রিস্ক কোনটা বেশি, মানে রিস্ক রিক্স, না রিক্স এসকে? কোনটার বেশি? সম্ভবত ডিসি তো রিক্স বেশি, মনে এসি তো মাঝে মাঝে কমে যায়, ডিসি তো কমে না। কিন্তু ডিসি, ডিসি তো, ডিসি কমে না হ্যাঁ, যেটা আছে আমার যেটা। ক্ষেত্রে তো। আমি আসলে জানি না এটা, আমার মানে গ্রাফ দেখে মনে হইলো আর কি। আচ্ছা, তো এই এসি থেকে ডিসি তে রূপান্তর করা বলা হয় একমুখীকরণ বা রেকটিফিকেশন। তো এটা কিন্তু ডায়োড দিয়ে করা যায়, বুঝছো? ডায়োড কি, আচ্ছা ডায়োড তো আমি বুঝাই নাই। হাই হাই, এই যে ডোপিংটা আছে না, ডোপিংটা আছে ডায়োড মেইনলি, এটাকে ডায়োড বলে এটাকে, এটাকে ডায়োড বলে। ঠিক আছে? ডোপিং ডায়েট। হ্যাঁ, এটা ডায়োড দিয়ে করা যায়। তার মানে কি ডোপিং এর বাংলা আছে? না, এটা ডায়োড তো বাংলা না, ডায়োড ইংলিশ। মানে কি তাহলে বাংলা কোনটা, ডোপিং? এটা আসলে বাংলা নয়, বাংলা শব্দ আবিষ্কার হয়নি, তুমি যদি নাম দাও তাহলে হইতে পারে। এই তো কনফিউশন পড়ে গেলাম তাহলে, মানে একটা দুইটা কেমনে হয়, মানে এটা ডোপিং আর এটা ডায়েট, মানে কি কি বুঝতেছি না। মানে একই নাম হইতে পারে না একটা জিনিসের। কেমনে কি? হ্যাঁ, আমি তোমার নাম তো আমরা শুধু আর রাফি এটা না, কি এমন আগে না পিছু যে আছে। শপিং করে ডায়েট বানাইতেছি? হ্যাঁ হ্যাঁ, ডোপিং করে ডায়েট বানিয়েছি আমরা। ও প্রসেসটার নাম হচ্ছে ডোপিং। ঠিক আছে, প্রসেসটার নাম ডোপিং, আসলে ডায়েট হচ্ছে। আর একটা হচ্ছে তোমার কি, ফুল ওয়েভ রেক্টিফিকেশন। এই দুইটা পড়াই দিই আর কি। রাফি, তোমার কি মানে যাইতে হবে, নাইলে আমি এটা পড়াই দিতাম। আমি এক কাজ করি, মানে ক্লাস চলুক, আমি একটা মিউট করে দেখে আসি, ফেসবুকে ঘুরে আসি, মানে ক্লাস শুরু হয়েছে কিনা। ঠিক আছে। আপনি বলতে থাকেন দেখি।
মনে করো একটা এসি আউটপুট, হ্যাঁ, আউটপুট না সরি এসি ইনপুট দিলাম। তো এটা একটা ডায়োড দিয়ে পাস করলাম, আর এখানে একটা লোড দিলাম। এখানে আমরা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। তাইলে একটু দেখো তো, আহ, এটা যেহেতু এসি, হ্যাঁ, এসি ইনপুট, তাহলে একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, মানে এই অংশে পজিটিভ আসতেছে এই অংশে নেগেটিভ, এই অংশ পজিটিভ এই অংশ নেগেটিভ, এই অংশ পজিটিভ তারপরে এটা আবার নেগেটিভ আসবে, হ্যাঁ। তো মনে করো ব্যাটারি তাহলে একবার এখানে পজিটিভ হইতাছে, নেগেটিভ হইতাছে এই যে অংশের জন্য, ঠিক আছে। তাহলে দেখো এখানে পজিটিভ আর এখানে পি টাইপ আছে আর এখানে এন টাইপ আছে, তখন কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা যদি আমরা এসি চিন্তা করি আর নিচে আর একটা নেই ডিসি, তখন কিন্তু এই যে এটা কিন্তু ফরওয়ার্ড বাইস হয়ে গেছে, হ্যাঁ, পজিটিভ পজিটিভ মিলে গেছে, নেগেটিভ নেগেটিভ মিলে গেছে। তো ফরওয়ার্ড বাইসে আমরা কি জানি কারেন্টটা ফ্লো হয়, তাহলে এই অংশে কারেন্টটা ফ্লো হবে, বুঝতে পারছো? তারপরে দেখো এই অংশ বাদ, আবার হচ্ছে এর পরের অংশ নিয়ে কাজ হবে, মনে করি এই অংশ নিয়ে কাজ হবে। এই অংশ নিয়ে কাজ হলে এখানে নেগেটিভ হবে, এখানে আবার কি হবে, পজিটিভ হবে। তাহলে দেখো এখানে নেগেটিভ আবার এখানে পজিটিভ, তখন কিন্তু রিভার্স বায়াস হয়ে গেল, তখন কি কারেন্ট ফ্লো হবে? তখন কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে না। তাহলে এইটুকু অংশ কিন্তু আমাদের নাই, মনে করি এই যে এইটুকু অংশ আমাদের নাই, ঠিক আছে। এরপরে যদি আবার চিন্তা করো এইটুকু অংশ নিয়ে কাজ করি, হ্যাঁ, এইটুকু অংশ নিয়ে কাজ করলে দেখো এখানে আবার পজিটিভ হইতেছে আবার নেগেটিভ হইতেছে, এখন কি কারেন্ট ফ্লো হবে? লিয়ন বলো তো। হ্যাঁ ভাই, এখন তো হবে। এখন কিন্তু কারেন্ট ফ্লোটা হচ্ছে, তো এখানে আমাদের কারেন্টটা ফ্লো হচ্ছে, ঠিক আছে। আবার পরেরটা ক্ষেত্রে হবে না, আবার পরেরটা ক্ষেত্রে হবে। তাহলে দেখো এখানের এই যে এই অংশটার এই অংশের পুরোটা কিন্তু সে কি করতে পারতেছে না, ডিসিতে রূপান্তর করতে পারতেছে না, সে কিন্তু কি অর্ধেক অংশকে ডিসিতে রূপান্তর করতে পারতেছে, নেগেটিভ অংশগুলোকে করলে অংশগুলোকে সে কি করতে পারতেছে না, রূপান্তর করতে পারতেছে না, বুঝতে পারছো? তো এই জন্য এটাকে বলা হয় হাফ হাফ ওয়েভ রেক্টিফিকেশন, মানে এসির অর্ধেক অংশকে সে ডিসি রূপান্তর করতে পারতেছে, বুঝতে পারছো? এখন বলতে পারো ভাই এটা তো বেঁকা বেঁকা, আমরা তো ডিসি দেখছিলাম এরকম সোজা, ডিসি কার্ভ আমরা সোজা দেখছিলাম। এখানে আসলে শুধু এই ডায়োড দিয়ে যে কাজ হয় এরকম না, এরপর আরো অনেক যন্ত্রপাতি আছে, ওই যন্ত্রপাতি নেওয়া হচ্ছে এরকম এরকম হয় আর কি, এরকম এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটা হায়ার ক্লাসে তোমার তো পড়াশোনা, তাও তো এইটুকু অংশ বুঝছো কেন বলো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, তাই ফুল ওয়েভ রেক্টিফিকেশন আমরা দেখি এখন। তো ফুল ওয়েভ রেক্টিফিকেশনের জন্য আমাদের আগের মতোই, রাফি কি আছো? জি ভাই, আসছিলাম এখন, যাইতে হবে আর কি মানে। শুরু করে দিছে? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমরা হাফ ওয়েভ রেক্টিফিকেশনের মধ্যে পড়ি। হাফ ওয়েভ রেক্টিফিকেশনটা বুঝছো কেন এবার বলো, রাফি। ঠিক আছে, আচ্ছা। হাফ ওয়েভ রেক্টিফিকেশন বুঝছো হ্যাঁ, কেন এটা বলো। আরেকবার শর্টকাটে ই করে দিলে আর একটু ক্লিয়ার হয়ে যেত মানে, ওয়ান শট রিক্যাপ। মানে এই পজিটিভ অংশ, যে প্রথম পজিটিভ অংশের জন্য আহ, তুমি লিওন তুমি চলে যেতে পারো, এই প্রথম পজিটিভ অংশের জন্য এটা প্লাস এটা মাইনাস, তো এটা প্লাস এটা মাইনাস হলে এখানকার প্লাস এখানকার পি মিলে গেছে, তাহলে ফরওয়ার্ড বাইস হয়ে গেছে।
তখন কারেন্টটা ফ্লো হচ্ছে। হুম। ডিসির ক্ষেত্রে তখন কারেন্টটা ফ্লো হবে, এই যে দেখো। ঠিক আছে। এরপরে দেখো নেগেটিভ অংশের জন্য উপরে নেগেটিভ নিচে পজিটিভ হয়ে গেল। তো উপরে নেগেটিভ হয়ে গেলে এটার সাথে মাইনাসের সাথে প্লাস হয়ে গেল, তাহলে রিভার্স হয়ে গেল না? তখন কারেন্ট ফ্লো হবে? হুম। হবে হুম। না তো? হুম। তো এই দেখুন, এই জন্য নিচের এই অংশটা ড্যাশ ড্যাশ দিছি, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না, দিছি। ঠিক আছে। ও এরপরে হচ্ছে তোমার, এরপরে আবার ঘুরবে, আবার পজিটিভ নেগেটিভ হবে, তখন কিন্তু ফরওয়ার্ড বয়স হয়ে যাচ্ছে, তখন কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, মানে একবার হচ্ছে একবার হচ্ছে না এরকম। বুঝছো বিষয়টা? ও আচ্ছা। তো ওই যে দেখো এখানে শুধু ধনাত্মক প্রান্তগুলো, শুধু ওয়েভের ধনাত্মক অংশগুলো সেই কি করতে পারতেছে, এই দিকে ডিসি তে রূপান্তর করতে পারতেছে। এই জন্য এটাকে বলা হয় হাফ হুম। ওয়েভ রেক্টিফিকেশন। অর্ধেক ওয়েব দেখা। হ্যাঁ, মানে আচ্ছা। অর্ধেক এসিকে ডিসি তে রূপান্তর করতেছে, আর হচ্ছে ডিসি থেকে আবার বলতে পারো ডিসির কাপটা এরকম এরকম হলো কেন। তো ডিসির কাপটা এরপরে আরো অনেক যন্ত্রপাতি দিয়ে হচ্ছে এরকম, মানে সোজা বানায় আর কি, ওগুলা হায়ার ক্লাসে পড়বে, এখন পড়ার দরকার নেই। বুঝছো? আচ্ছা। এতটুকু থাকতে সোজা হলে, হইলে তো কারেন্ট ফ্লো করে কথা না কথা। ডিসি তো সোজাই, ডিসি কারেন্ট সোজা না? সোজাই তো, কিন্তু মাঝখানে তেন নাই, অর্ধেক অর্ধেক নাই। হ্যাঁ, মাঝখানে অর্ধেক অর্ধেক নাই, কারেন্ট ফ্লো হয় আর কারেন্ট কি, ফ্লো মানে এখান করবে। থেকে মানে এই এখানে যদি তুমি একটা বাতি দাও, মনে করো লোড বলতে এখানে ফ্যান বাতি কিছু একটা আছে, কিছুক্ষণ পর পর বাতি অফ হবে অন হবে, অফ হবে হুম। অন হবে, এরকম টাইপের। ও আচ্ছা আচ্ছা। ওই যে মাঝখানে, যে মাঝখানে আমরা দেখি বাসা বাড়িতে এরকম হয়, লাইট অটো অফ হইতেছে, অটো নিপতেছে, এটা মানে এমন হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, তখন হচ্ছে হাফ ওয়েভ অ্যাক্টিভেশন হচ্ছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, মজার বিষয় তো। হুম। ঠিক আছে, যাও তাহলে, ক্লাস এই পর্যন্ত থাক, আজকে এক ক্লাস।